প্রেমের বিয়ের ৮ মাসের মধ্যেই খুন গৃহবধূ, তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, এই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহেরচক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিমা মণ্ডল। প্রতিমা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়না তদন্তের পরে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর বাড়ি শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, পরে তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি। আমরা দুজনে কথা বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটাকে সবসময় টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো সবসময়। খালি আমার বাবা আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক কেনার টাকা কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি। বিয়ে হয়েছে, ওর বড় বাইক আছে, আমার বড় বাইক আছে, ওর বড় বাইক নিতে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে উল্টে কিছু বলতাম ওর বরকে। ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো, ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি চাই। আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই আমার বোনটা যেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে, ওরা মেরে ফেলে দিয়েছে। আমার যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। আমরা চাইছি ছেলেটার পরিবার, বিশেষ করে ছেলেটার বৌদির সারা মানে কিছু একটা ব্যবস্থা, বন্দি কারাগারে, আর কিছু আমরা চাই না। আমরা কিছু চাই না, ওরা শুধু শাস্তি পাবে। ভালোবাসা বিয়ে করেছিল? ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসাও বলা ভুল, আবার কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে। ছোট তো বয়স, তো কতকটা ভালোবাসা বলতে পারে, কতটা ব্ল্যাকমেলও বলতে পারে। এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা। ও আমাদের কনস্ট্যান্ট কাঁদতো, কিন্তু মানে যেরকম কাঁদে। এবার ও ওপেন হয়তো বলতে পারছিল না, ওর হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে, কিছু হয়তো বলতে পারছিল না। আমার নাম মনিকা। আপনার বোন হয়? হ্যাঁ, মনিকা। ওর নাম প্রতিভা হালদার। আমার মেজো মাসি ছোট মেয়ে মারা গেছে, ওর দাদা ভাই কেউ নেই, আমি বড় মাসির ছিল। আমার বাড়ি রাধাকান্তপুর, পুলিশ স্টেশন রায়দিঘি। বলুন। তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে যে ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি, খোঁজ না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম মেনে নেয়নি। তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো। তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য, সোনার চেনের জন্য, যেটাকে যৌতুক বলা হয়, মানসিক শারীরিকভাবে টর্চার করতো। তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো, কিংবা কখনো দেখা হলে সেটা বলতো। তো আমরা ভেবেছিলাম যে প্রেম করে বিয়ে করছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে। আমি কি মনে হচ্ছে মারা গেছে বলতে, আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি, আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি। তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে টর্চার করে ওকে মারা হয়েছে।